সাতটা 30 সাইজ। আচ্ছা, আশা করি আপনারা স্ক্রিনটা দেখতে পারতেছেন। জি আমরা স্যার। ডিরেক্ট আমরা ডিরেক্টলি ক্লাসে জয়েন দিয়েছি। তো আজকের ক্লাসে আমি এতক্ষণ ধরে একটা ফাইল রেডি করছি, মানে যেখানে আজকে আমরা মূলত দেখার চেষ্টা করব হচ্ছে গিয়ে সাম ফাংশন, তারপর হচ্ছে কি ম্যাক্স, মিন এবং লার্জ আর স্মল। এই টোটাল প্রায় 4টা ফাংশন আমরা আজকে দেখবো। এই 4টা ফাংশন ছাড়াও আমরা কিভাবে এক্সেল এর মাধ্যমে ইন্টো করতে হয় বা গুণ করতে হয় সেই বিষয়টা আমরা একটু দেখবো। এগুলো হচ্ছে কি এক্সেল এর পুরোপুরি বেসিক লেভেলের কিছু ধারণা। তো এগুলোর জন্য আমি এখানে এক্সেল একটা চার্ট রেডি করছি, যেখানে আমরা সবার আগে সেল নাম্বার 1 এর সিরিয়াল নাম্বার, তারপরে সেল নাম্বার 2 এর B2 সেল আমরা প্রোডাক্ট, প্রাইস, কোয়ান্টিটি এবং টোটাল, এরকম কিছু বিষয় আমরা লিখছি এবং কিছু আমরা এখানে র্যান্ডম নাম্বার এবং র্যান্ডম কিছু নেম ইউজ করছি। যেমন আমরা কিছু প্রোডাক্টের নাম লিখছি হচ্ছে গিয়ে চাল, ডাল, পেঁয়াজ, রসুন, আটা, তারপর হচ্ছে গিয়ে ময়দা আর লবণ, সাবান, তেল, এরকম যা কিছু পারছি র্যান্ডম কিছু জিনিস আমরা এখানে অ্যাড করছি। আর এগুলোর পাশাপাশি আমরা কিছু র্যান্ডম টেক্সট ইউজ করছি এখানে, র্যান্ডম নাম্বার ইউজ করছি যেগুলোকে আমরা প্রাইস হিসেবে ইন্ডিকেট করতে চাচ্ছি, এবং এর পাশে লিখছি হচ্ছে কি সেগুলোর কোয়ান্টিটি। তো কোয়ান্টিটিটা আমরা এখানে কেজি, পার কেজি হিসাব করতেছি বা পার পিসও আমরা এখানে হিসাব করতে পারি। এরপর আমরা হচ্ছে কি সেগুলোর একটা টোটাল, অর্থাৎ 65 যদি পার কেজি চাল হয় তাহলে 5 কেজি অনুযায়ী কত দাম পড়বে, এই বিষয়গুলোকে কিন্তু আমরা পাশে লিখছি। তো এই যে এই জিনিসগুলো আমরা এখানে লিখছি, এগুলোকে যদি আমি একটু এখন ডিলিট করে দিই তাহলে জিনিসটা কিন্তু পুরোপুরি আমাদের হাতে চলে আসতেছে। একটা নিউ কিন্তু আমরা পুরো একটা চার্ট রেডি করতে পারবো। তো এই চার্টটার এই 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 পাশ দিয়ে আমরা কিছু রেড কালার করে যে যে ফর্মুলা গুলো আমরা ইউজ করছি সেগুলোকে আমরা অলরেডি কিন্তু এই জায়গাগুলোতে আমরা লেখা রাখছি। তো লেখা রাখছি কারণ কারণ হচ্ছে কি যাতে করে পরবর্তীতে আপনাদেরকেও আমরা এই ফাইলটা দিতে পারি, এবং আমরাও যাতে ক্লাসগুলো নেওয়ার সময় যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। কারণ বেসিক্যালি এরকম ফর্মুলা গুলার ক্ষেত্রে যেটা হয়, আমাদের সবসময় মনে থাকে না এই ফর্মুলা গুলা, বা ইমিডিয়েট আমরা কি ফর্মুলা ছিল অ্যাকচুয়াল সেটা আমাদের মাইন্ডে আমরা আনতে পারি না। তো সেই জন্য আমি এই পাশ দিয়ে ফর্মুলা গুলো লেখা রাখা ট্রাই করছি, যাতে করে আপনাদেরকে বোঝাতে আমার সুবিধা হয় এবং আপনারা খুব সহজে বুঝতেও পারেন। তো ফার্স্ট অফ অল আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে কিভাবে আমরা এক্সেলে আপনার বেসিক লেভেলের কিছু ইন্টো করতে পারবো। ইন্টো বলতে হচ্ছে কি আমরা এগুলিকে রেফারেন্স, এক্সেলের ভাষায় গুণ করাকে বলা হয় রেফারেন্স। তো আমরা জাস্ট ছোট একটা রেফারেন্স দিব। তো ছোট রেফারেন্সটা আমরা যেটার ক্ষেত্রে করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমরা আমাদের যেটা চাল, এই চাল কোয়ান্টিটি হচ্ছে গিয়ে 5 কেজি, এবং এটার পার কেজি প্রাইস হচ্ছে গিয়ে 65 টাকা করে, 65 টাকা। তো আমরা চাচ্ছি যে 5 কেজি হলে 65 টাকা করে যদি পার কেজি হয় তাহলে 5 কেজির দাম কত আসবে। তো এটাকে আমরা এখানে একটা ছোট একটা নর্মাল রেফারেন্স দিয়ে আমরা এটাকে এক্সেলে খুব সহজে বের করে ফেলতে পারবো। তো এক্সেলে খুব সহজে এই ধরনের একটা রেফারেন্সকে বের করার জন্য বেসিক্যালি জাস্ট ছোট্ট একটা সূত্র ইউজ করতে হয় বা একটা ফর্মুলা ইউজ করতে হয়। সেটা কিন্তু এই সাইডে আমি লেখা রাখছি। সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ইকুয়াল টু দিয়ে যে যে যেই সেলটার সাথে যে সেলটাকে আমরা রেফারেন্স বের করতে যাচ্ছি সেই সেলটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এর মাঝখানে জাস্ট আমাদেরকে একটা অ্যাস্টার আইকন দিতে হবে, এবং যে সেলের সাথে আমরা ইন্টু করবো সেই সেলকে সিলেক্ট করে এন্টার প্রেস করতে হবে। তো আমরা সেই কাজটা এখন করব। আমরা ফার্স্ট অফ অল ইকুয়াল টু দিব। ইকুয়াল টু দেওয়ার পরে আমরা মনে করেন আমাদের এই যে চালের প্রাইস হচ্ছে কি 65 টাকা,
এবং কোয়ান্টিটি হচ্ছে গিয়ে 5 কেজি। তো আমি 65 কে ক্লিক করে আমি কি করব, জাস্ট এই যে স্টার আইকন যেটা আছে সেটা ক্লিক করে দিয়ে আমি জাস্ট 5, যেটা আমাদের, যেটার সাথে আমরা ইন্টু করতে চাচ্ছি, আমাদের রেফারেন্সটাকে দিয়ে আমরা জাস্ট এন্টার প্রেস করার পরে আমরা দেখতে পারতেছি যে কি এখানে আমাদের টোটাল যে ভ্যালুটা আসতেছে সেটা কিন্তু বের হয়ে গেছে। তো এখানে জাস্ট একটা খুবই সিম্পল একটা ফর্মুলা আমরা ইউজ করছি, যেটাকে বলা হয় হচ্ছে গিয়ে রেফারেন্স। এরকম রেফারেন্স এগুলো হচ্ছে বেসিক লেভেল, এখানের উপরে অনেক অ্যাডভান্স রেফারেন্স আছে। সেখানের মধ্যে আমরা 3টা রেফারেন্স পাবো, সেগুলো আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখবো। তো এই রেফারেন্সটাকে আমরা কি করব, এখন আমরা যা যা কাজ আমরা এর আগের ক্লাসে একটা কাজ দেখছিলাম, সেটা হচ্ছে কি আমরা কিভাবে একটা ফর্মুলা বা একটা রুলস কে আমরা অন্যান্য সেলে আমরা কপি করে দিতে পারবো। তো কপি করে দেওয়ার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে কি, অবশ্যই আমরা এর আগের ক্লাসেও দেখাছিলাম যে সেলটাকে আমরা, যে সেলটাতে আমরা ফর্মুলাটা ইউজ করছি সেই সেলটা কিন্তু, সেই ফর্মুলাটা কিন্তু অলওয়েজ আমাদের ফর্মুলা বারে দেখা যায়। এই যে এইখানে আপনার ফর্মুলা বারে খেয়াল করে দেখতে পারবেন, ইকুয়াল টু এই রেফারেন্স ইনটু এই রেফারেন্স, এবং এই ভ্যালুটা কিন্তু আমরা পাইছি। তো এই ভ্যালুটার এই নিচে কর্নারে এসে যদি আমরা এইভাবে করে ড্র্যাগ করে দিই, দেখতে পারতেছেন যে এই ডালের যেটা কোয়ান্টিটির সাথে যেটা প্রাইসের যেই ভ্যালুটা বের হয়েছে সেটাও কিন্তু এখানে বের হয়েছে, পেঁয়াজেরটাও বের হয়েছে, রসুনেরটাও বের হয়েছে, আটারটাও বের হয়েছে, ময়দা, লবণ, সাবান, তেল, মরিচ, সবগুলার প্রাইস কিন্তু এখানে বের হয়ে গেছে। তো এগুলাকে যদি আমরা প্রতিটা সেলে যদি ক্লিক করে করে আমরা ফর্মুলা বারের দিকে খেয়াল করি, এই যে এই কর্নারে ফর্মুলা বার, তাহলে দেখতে পাচ্ছেন যে প্রথমটা ছিল হচ্ছে গিয়ে C2 রেফারেন্স D2, কিন্তু আমাদের দ্বিতীয় যেটা আমরা ডালের ক্ষেত্রে যদি আমরা ডালের সেলে যদি আমরা আসি, ওটা টোটাল সেলে, তাহলে টোটাল আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি ইকুয়াল টু C3 রেফারেন্স D3। তো এরকম করে আমরা যেই সেলেই ক্লিক করব সেই সেলেই কিন্তু আমাদের রেফারেন্সটা চেঞ্জ হচ্ছে। তো এই রেফারেন্সটা চেঞ্জ চেঞ্জ হয়েছে কেন, আমরা এগুলাকে কপি করছি বিদায় এগুলা কিন্তু চেঞ্জ হয়েছে। এখন এইখানে কিন্তু আমাদেরকে এই সেলের সাথে এই সেলেরটা প্রয়োজন হচ্ছে, এই সেলের সাথে এই সেলের প্রয়োজন হচ্ছে, তাই আমরা এক একটা সেলের সাথে এক একটা সেলের প্রাইসটা খুব সহজে আমরা বের করে ফেলতে পারছি। কিন্তু অনেক সময় কি হয়, অনেক সময় মনে করেন কোয়ান্টিটি সবগুলো সেম থাকে কিন্তু প্রাইস সবগুলো ভিন্ন থাকে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু, আমরা যদি এইখানে 0 0 থাকে তাহলে কিন্তু এগুলার প্রাইস, এই এগুলোর ভ্যালুটা কিন্তু 0 বের হবে। তো সেই ক্ষেত্রে কিভাবে বের করতে হয় সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো বা সামনে অ্যাডভান্স ক্লাসগুলোতে দেখবো। আপাতত এইটুকু জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে কিভাবে রেফারেন্স বের করে পাশাপাশি সেলের সাথে আমাদেরকে ইন্টার করতে হয়। তো এটা গেছে হচ্ছে কি আমাদের রেফারেন্সের বিষয়। রেফারেন্সের পরে আমরা যেটা নিচে দেখবো সেটা হচ্ছে কি সাম, এবং সাম টোটাল একটা আছে, এটা হচ্ছে কি সাম ডিরেক্ট সাম। ওটা হচ্ছে গিয়ে কিভাবে আমরা ড্র্যাগ করে সাম করতে পারবো। তো বলে রাখি, এখানে সাম বলতে হচ্ছে কি যোগ করাকে বুঝাই। আর যোগ কিভাবে এক্সেলে যোগ করতে হয়, তো এক্সেলের ভাষায় এই যোগ করাকে বলা হয় হচ্ছে কি সাম। তো এইখানে এই কর্নারটাতে যদি আমি আমি এসে দেখি যে আমি একটা রুলসে একটা স্ট্রাকচার দিয়ে আমি এইখানে এখন সাম করবো, তো সেই সামটার স্ট্রাকচারটা আমি অলরেডি নিচে এখানে দিয়ে রাখছি, ইকুয়াল টু সাম D2 এবং D11। তো অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে D2 কোনটা আর D11 কোনটা। তো এখানে আমি সেলটাকে সিলেক্ট করে আমি ইকুয়াল টু দিছি, ইকুয়াল টু দিয়ে আমি এই যে D2 থেকে আমি D11 পর্যন্ত যেটা আমি ড্র্যাগ করি, সরি ড্র্যাগ করলে হবে না, আমি ইকুয়াল টু দেওয়ার পরে ইকুয়াল টু সাম দিব। সাম দেওয়ার পরে আমি জাস্ট এই সামের ফর্মুলাটাকে আমি সিলেক্ট করে ফার্স্ট ওপেন ব্র্যাকেট দিয়ে ওপেন করব। এরপর আমি D2 থেকে D11 ড্র্যাগ করে দিব, অফ ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব। দেন আমি যখন এন্টার দিব, ইকুয়াল টু সাম, তো আমরা দেখতে পারতেছি যে মানে কিভাবে এখানে এইগুলা সামটা বের হয়েছে, অর্থাৎ এগুলো টোটাল অ্যামাউন্টটা বের হয়েছে। তো এখানে আমরা এখন যেটা বের করছি সেটা হচ্ছে কি আমরা কোয়ান্টিটির টোটাল অ্যামাউন্ট, অর্থাৎ আমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত খেয়াল করি তাহলে এখানে সবগুলো যোগফল কিন্তু 27 আসতেছে। তো এই 27টা আমি যেটাতে বের করছি সেটা হচ্ছে কি সামের একটা জাস্ট একটা রুলস। তো এরকম আরো একটা সাম করার রুলস আছে, সেটাকে আমরা বলি হচ্ছে কি টোটাল রুলস। তো এই টোটাল রুলসটার জন্য যেটা করব সেটা হচ্ছে কি আমরা আহ, যে কোনো একটা রেফারেন্সে আমি যে কোনো একটা সেলে আমার এই জিনিসটাকে আমি রাখবো।
রাখার পরে আমি আর একটু ইকুয়াল টু, একটু আবার একটু দেখাবেন, মানে ওই যে সামটা কিভাবে করলেন, ড্র্যাগ করে না কিভাবে? হ্যাঁ ড্র্যাগ করে যেটা করছি সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল আমি ইকুয়াল টু দিছি। ইকুয়াল টু দিয়ে আমরা যে কোনো ফর্মুলাকে আমরা ওপেন করতে পারবো। ইকুয়াল টু দেওয়ার পরে আমরা জাস্ট সাম টাইপ করব। সাম টাইপ করার পরে আমি জাস্ট সামের এই যে ফর্মুলাটা সবার উপর আসছে এটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি কি করব, এটাকে আমি ওপেন করব, মানে যেটা ওপেন ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেটের ওপেন ওটাকে আমি ওপেন করে এই কোয়ান্টিটি ওয়ানের D2 সেল থেকে আমি D11 সেল পর্যন্ত আমি ড্র্যাগ করব। ড্র্যাগ করে আমি জাস্ট সেকেন্ড ব্র্যাকেটের যে ক্লোজ ব্র্যাকেটটা আছে ক্লোজ ব্র্যাকেটটা দিয়ে ক্লোজ করে যখন এন্টার দিব আমাদের কোয়ান্টিটিটা কিন্তু কোয়ান্টিটির টোটাল অ্যামাউন্টটা বের হয়ে গেছে। তো এটা হচ্ছে কি মানে সাম করার একটা একটা রুলস। এটার পরে যেটা আছে সেটা হচ্ছে কি টোটাল। আর আচ্ছা, টোটালেরটা আমি এখন দেখিয়ে দিচ্ছি, আপনারা যদি না পারেন টোটালেরটা তাহলে এটারও একটা মেবি রুলস থাকে টোটালটা আনার, আশা করি আপনাদের সেখানেও থাকার কথা। তো টোটালেরটার জন্য সেম, আমরা সাম ক্লিক করব, এরপর আমরা জাস্ট এখানে টোটাল টাইপ করব। টোটাল টাইপ করে যখন আমরা ক্লোজ ব্র্যাকেট দিব, ক্লোজ ব্র্যাকেট দেওয়ার পরে কিন্তু আমাদের টোটালটা বের হয়ে গেছে। এই পুরো সেলটা টোটাল কিন্তু আমরা এখানে বের করে ফেলছি। আহ, আচ্ছা, আপনাদের কারো সামনে যদি পিসি থাকে আপনারা একটু করে এই টোটাল জিনিসটা একটু করে ট্রাই করে দেখতে পারেন। মেবি এখানে টোটাল সেলটাকে রিমেক করতে হয়, আমি রিমেক করছি কিনা জানি না। Maybe এটা না লাগে না। আচ্ছা, এটাতে আশা করি লিস্ট ক্রিয়েট করা লাগে না, আমি সেটা নেক্সট ক্লাসগুলোতে দেখাবো যে কিভাবে লিস্ট ক্রিয়েট করতে হয়। কিন্তু আপাতত টোটালের ক্ষেত্রে কোনো ইয়া লাগবে না, আপনাদের কোনো লিস্ট ক্রিয়েট করা মেবি লাগবে না। তো সেটা আপনারা যখন নিজেরাই বাসায় প্র্যাকটিস করবেন একটু করে দেখে নেবেন যে ইকুয়াল টু সাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যখন ওপেন করবেন এরপর টোটাল লেখার পরে কোনো ফর্মুলা আসে কিনা, ঠিক যেমন আমার এখানে একটা ফর্মুলা আসতেছে, আপনারা খেয়াল করে দেখবেন যে এখানে সাম দেখার পরে আমি যখন সাম ফর্মুলাটাকে ক্লিক করছি ফার্স্ট ব্র্যাকেটটি ওপেন করার পরে আমি যখন TOTAL টোটাল, সো টোটাল লেখার পরে এখানে কিন্তু আমার একটা ফর্মুলা আসতেছে। তো এই ফর্মুলাটাকে আমি ক্লিক করে দিয়ে আমি যখন অফ ব্র্যাকেট অফ করব দেখতে পাচ্ছেন যে আমার এই পুরো সেলটা কিন্তু ইমিডিয়েটলি সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এরপর আমি এন্টার দেওয়ার পরে আমার এই জিনিসটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এই জিনিসটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, যদি হয় তাহলে তো ভালো, না হলে সেটা কিভাবে ক্রিয়েট করতে হয় আমি আপনাদেরকে সেটা সামনের ক্লাসগুলোতে দেখাবো। তো এখন যেটা দেখলাম সেগুলো হচ্ছে কি আমরা ডিরেক্টলি কিভাবে সাম করতে পারবো। এখন আমরা আরো 4টা রুলসে কিভাবে সাম করতে হয় সেই বিষয়গুলো আমরা একটু এই সাইডে দেখবো। তো এই সাইডে ফার্স্ট অফ অল যে সামটা আমাদেরকে দেখাচ্ছি এখানে সেটা হচ্ছে গিয়ে প্লাস প্লাস আইকন ব্যবহার করে যোগ করা, যেটা আমরা সাধারণত বইয়ে বা কোথাও যোগ করছি সেটা দেখানোর জন্য আমরা কি করি মাঝখানে একটা প্লাস আইকন ইউজ করি। তো ঠিক সেম ভাবে আমরা এক্সেলও চাইলে প্লাস আইকন ব্যবহার করতে পারি, যেটা হচ্ছে গিয়ে খুবই লং প্রসেস, সেই বিষয়টা কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। অর্থাৎ আরো 2টা ফর্মুলা কিন্তু আমরা এখন দেখবো। তো টু ইকুয়াল টু দিয়ে আমরা কি করব, যে সেলটাকে আমরা ফার্স্টে নিতে চাচ্ছি যেমন ধরেন ই টু নেওয়ার পরে আমরা কি করব প্লাস আইকন ক্লিক করব। দেন আমি এর নিচে যতগুলো সেল আছে সবগুলো একটা একটা করে সিলেক্ট করে আমি প্লাস আইকন দিব। সবগুলোকে একটা একটা করে সিলেক্ট করে আমি প্লাস আইকন দিব। তো এরপর যখন আমি এন্টার দিব এইখানে কিন্তু আমার পুরো অ্যামাউন্টটা চলে আসছে।
সো এই এই প্রসেসটি ইউজ করেও কিন্তু আপনারা চাইলে টোটাল করতে পারেন, বা এই এই ফর এই ফর্মুলাটা যদি আপনারা নাও পারেন, আপনারা কিন্তু এই ফর্মুলাটা দিয়েও কিন্তু আপনারা সাম করতে পারবেন, কিংবা আপনারা ম্যাক্স, মিন, লার্জ, স্মল এই সবগুলো কিন্তু আপনারা এই ফর্মুলাটা দিয়েও করতে পারবেন। এরপরে নিচে আরো একটা ফর্মুলা আমরা দেখবো সাম করার, সেটা হচ্ছে গিয়ে কমা ইউজ করে কিভাবে সাম করতে হয়। তো আমরা ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দেওয়ার পরে আমরা কি করব, সাম টাইপ করব। সাম টাইপ করার পরে আমরা জাস্ট ক্লিক করে ফার্স্ট ব্র্যাকেটটি আমরা ওপেন করব। ওপেন করার পরে আমরা কি করব, একটা একটা সেলকে সিলেক্ট করব আর একটা একটা করে কমা দিব। এরপরে সেলটাকে সিলেক্ট করব, কমা দিব। এইভাবে করে করে চাইলে আমরা কিন্তু যোগ করতে পারি এক্সেলে। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি, যেটা আমরা E2 এবং E11 দিয়ে করছি। তো ইকুয়াল টু সাম দিয়ে যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে ফার্স্ট ব্র্যাকেটটি আমরা ওপেন করার পরে E2 থেকে E11, দেন হচ্ছে গিয়ে এটা কিন্তু বের হয়ে গেছে। এরপরটা হচ্ছে গিয়ে টোটাল, সেগুলো আমরা একটু আগেও দেখছি। তো এগুলো ছিল হচ্ছে গিয়ে কিভাবে টোটাল অ্যামাউন্ট বের করার জন্য, অর্থাৎ অনেকগুলো সেলকে কিভাবে একসাথে সাম করতে হয়। তো এই মুহূর্তে আমরা ঠিক সেই বিষয়টাই দেখছি। তো সেটার পরে আমরা নেক্সট কনসেপ্টটা আমরা চলে যাব, সেটা হচ্ছে গিয়ে ম্যাক্স বের করা। তো ম্যাক্স মানে অনেকেই বুঝতেই পারতেছেন যে কিভাবে আমরা হাইয়েস্ট নাম্বার, যে কোনো সেল থেকে আমরা হাইয়েস্ট নাম্বারটাকে বের করতে পারবো। তো এইখানে এই কর্নারে দেখতে পাচ্ছেন যে অনেকগুলা কিন্তু আমরা আহ সংখ্যা লিখছি, বা অনেকগুলো নাম্বার আমরা এখানে লিখছি। তো এইখান থেকে, অর্থাৎ এই E11 থেকে নিয়ে E2 পর্যন্ত যেগুলো নাম্বার আছে, এই নাম্বার গুলোর মধ্যে সবচেয়ে হাইয়েস্ট নাম্বারটা আমরা কিভাবে বের করতে পারবো। তো এখন মনে করেন এখানে 10টা মতো সেল থাকে, আমরা কিন্তু এমনিতেই বলে দিতে পারতেছি যে কোনটা হাইয়েস্ট। 325 এটাই হচ্ছে কি হাইয়েস্ট, আমরা চোখে দেখে কিন্তু বলে দিতে পারতেছি। কিন্তু যখন অনেকগুলো সেল থাকবে, তো ঠিক সেই মুহূর্তে কিন্তু আপনাদের বলাটা কষ্ট হবে যে কোনটা আপনার হাইয়েস্ট, কোনটা হাইয়েস্ট নাম্বার। তো ঠিক সেই বিষয়টাকে বের করার জন্য কিন্তু এক্সেল একটা ফর্মুলা আমাদেরকে দিছে, সেটার নাম হচ্ছে গিয়ে ম্যাক্স ফর্মুলা। এবং এই ম্যাক্স ফর্মুলা বের করে আমরা কিভাবে টোটাল, মানে আমরা সেলগুলো থেকে কোনটা হাইয়েস্ট নাম্বার সেটা বের করতে পারবো। তো এটার জন্য একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে গিয়ে ইকুয়াল টু দিয়ে ম্যাক্স। ম্যাক্স লেখার পরে এই যে এইখানে একটা ফর্মুলা আসছে, এই ফাংশনটাকে আমরা ক্লিক করে দেওয়ার পরে আমরা কি করব, যে এই যে সেলগুলো আছে, যেমন ধরেন টোটাল থেকে নিয়ে আপনার এই যে E11 পর্যন্ত, তো প্রত্যেকটা সেলকে আমরা ঠিক সামের ক্ষেত্রে যেভাবে কমা দিয়ে আমরা একটা একটা করে লিখে গেছি, ঠিক এইখানেও কিন্তু আমাদেরকে সেম প্রসেসটাই করতে হবে। তো ঠিক এন্টার দেওয়ার পরে কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি যে কোনটা আমাদের অ্যাকচুয়াল হাইয়েস্ট নাম্বার। তো এটা হচ্ছে কি একটা প্রসেস, কিভাবে আমরা হাইয়েস্ট নাম্বারটা বের করতে পারবো বিভিন্ন সেল থেকে। এটার পরে যেটাতে যাব সেটা হচ্ছে গিয়ে আর একটু ইজি কনসেপ্ট। তো সেই কনসেপ্টটা হচ্ছে গিয়ে, যে এই সেল থেকে নিয়ে যে সেলটুকু আমরা হাইয়েস্ট নাম্বারের জন্য বের করতে চাচ্ছি, ঠিক সেইটুকু অংশ সিলেক্ট করে আমরা যদি নিচে আমরা যদি ড্র্যাগ করে ক্লোজ ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিই, দেন এন্টার দেওয়ার পরে কিন্তু সেই হাইয়েস্ট নাম্বারটা সেখানে চলে আসতেছে। এটা গেল হচ্ছে কি আমাদের ম্যাক্স হাইয়েস্ট নাম্বার বের করার সেকেন্ড কনসেপ্ট। এখন আমরা থার্ড কনসেপ্টে যাব, সেটা হচ্ছে গিয়ে টোটাল ইউজ করে টু ম্যাক্স। দেন হচ্ছে গিয়ে এটাকে সিলেক্ট করে দিয়ে আমরা জাস্ট টোটাল, ক্লিক করে দিয়ে আমরা কি করবো, এটাকে অফ করে দিব। দেন এটা বের হয়ে গেছে টোটালটা। তো এই তিনটা প্রসেসে আমরা কিভাবে হাইয়েস্ট নাম্বার বের করতে হয় সেটা আমরা বুঝতে পারবো। তো এটার পরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে কিভাবে আমরা লোয়েস্ট নাম্বারটা বের করব। তো এখানে যেটা আমরা চোখ দিয়ে দেখি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 35 হচ্ছে কি লোয়েস্ট নাম্বার। তো এক্সেল কিভাবে আমাদের কাছে সেটা বের করে দেয় সেটা একটু আমরা এখন দেখবো।
তো এটা দেখার জন্য কিন্তু আমাদেরকে এটার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটার নাম হচ্ছে কি মিন ফর্মুলা বা মিনিমাইজ। সো এটাকে আমরা জাস্ট মিন ফর্মুলা হিসেবে চিনি, MIN। সো ঠিক সেম প্রসেসে আমরা দেখবো যেটা আমরা ম্যাক্স এবং সামের যেটা ফার্স্ট কনসেপ্ট আমরা দেখছি। তো সেই কনসেপ্ট অনুযায়ী আমরা দেখতে গেলে ইকুয়াল টু দেওয়ার পরে আমরা যদি মিন প্রেস করি, মিন প্রেস করার পরে আমরা মিনকে সিলেক্ট করে দিয়ে আমরা যদি একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ওপেন করি, দেন আমরা কি করব, এই সেলটাকে সিলেক্ট করে কমা দিব। এরপর একটা একটা করে সিলেক্ট করে করে কমা দেওয়ার পরে আমাদের যেটা সবচেয়ে লোয়েস্ট নাম্বার সেটা কিন্তু এক্সেল আমাদেরকে বের করে দিচ্ছে। তো এটা ছাড়াও কিন্তু আমরা আরেকটা ইজি রুলস ইউজ করতে পারবো, সেটা হচ্ছে কি মিন দিয়ে, মিন দেওয়ার পরে আমরা যদি এই ব্র্যাকেটটাকে দিয়ে যদি আমরা এইখান থেকে একটু অংশ যদি আমরা ড্র্যাগ করি, ড্র্যাগ করার পর আমরা যখন এন্টার দিব আমাদেরকে কিন্তু এই রুলসটা এই নাম্বারটা বের করে দিচ্ছে, যেটা লোয়েস্ট নাম্বার। এটার পরেরটা হচ্ছে কি টোটাল, টোটালের পর হচ্ছে কি মিন। মেইনের জন্য জাস্ট আমাদেরকে টোটালের ক্ষেত্রে টোটাল প্রেস করতে হয়। টোটাল প্রেস করার পরে আমরা যখন এটা ক্লিক করবো দেন ওকে দেওয়ার পরে আমাদের টোটাল নাম্বারটা কিন্তু টোটালের মাধ্যমে আমরা এই এই পুরো লিস্ট থেকে আমরা যেটা সবচেয়ে লোয়েস্ট নাম্বার সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারছি। এখন দেখবো হচ্ছে গিয়ে লার্জ ফর্মুলা, যেটার কাজ হচ্ছে গিয়ে আপনার সেকেন্ড হাইয়েস্ট নাম্বারটা বের করা, অর্থাৎ এনটিএচ হাইয়েস্ট আমরা যেটাকে বলি, সেকেন্ড হাইয়েস্ট নাম্বারটা বের করা। তো আমরা যদি আমাদের লিস্টের দিকে খেয়াল করি তাহলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 285 হচ্ছে কি আমাদের সেকেন্ড হাইয়েস্ট নাম্বার। তো এক্সেল আমাদেরকে কিভাবে বের করে সেটার জন্য এক্সেল একটা ফর্মুলা দিছে, সেটা হচ্ছে কি লার্জ ফর্মুলা। তো সেই লার্জ ফর্মুলাটাকে আমরা এখন দেখব। তো ইকুয়াল টু লার্জ লেখার পরে আমরা লার্জ ফর্মুলাতে ক্লিক করব। দেন আমরা এই E2 থেকে E11 পর্যন্ত আমরা সিলেক্ট করে দিয়ে আমরা এন্টার দেওয়ার পরে কিন্তু, ও সরি, এখানে E2 থেকে এটা দেওয়ার পরে আমাদেরকে একটা কমা দিতে হবে, কমা দিয়ে 2 প্রেস করতে হবে, দেন এন্টার দিতে হবে। তাহলে কিন্তু আমাদের এনটিএচ হাইয়েস্টটা বের হবে। এর পরের প্রসেসটা প্রায় সেম, ইকুয়াল টু দিব, লার্জ প্রেস করব। লার্জ প্রেস করার পরে লার্জ ফাংশনে ক্লিক করব। দেন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে অন করব, অন করার পরে টোটাল প্রেস করব। টোটাল প্রেস করার পর আমরা কমা দিয়ে জাস্ট 2 লেখে আমরা ক্লোজ ব্র্যাকেট দিয়ে অফ করব, দেন এন্টার দিব। এরপরে কিন্তু আমাদের এনটিএচ হাইয়েস্টটা কিন্তু বের করে দিচ্ছে, যেটা হচ্ছে কি সেকেন্ড হাইয়েস্ট। এখন আমরা দেখবো যে কিভাবে আমরা সেকেন্ড লোয়েস্ট নাম্বার বের করব, ঠিক সেই সেম দুইটা প্রসেসে। তো সেকেন্ড লোয়েস্ট নাম্বারটা বের করার যাওয়ার জন্য আমাদের থেকে দুইটা ফর্মুলা ইউজ করতে হবে। দুইটাই প্রায় সেম সেম ফর্মুলা, জাস্ট ইকুয়াল টু লার্জের জায়গায় আমাদেরকে এখানে স্মল লিখতে হবে। ইকুয়াল টু স্মল দেওয়ার পরে আমরা স্মল ফাংশনটাকে সিলেক্ট করে দিব। দেন আমরা টোটাল থেকে নিয়ে যে যে সেলগুলো প্রয়োজন সেই সেলগুলোকে সিলেক্ট করে দিয়ে আমরা কমা দিয়ে 2 দিব। 2 দেওয়ার পরে আমরা ক্লোজ ব্র্যাকেট অফ করে দেব। এরপরে কিন্তু আমাদের যেটা সেকেন্ড লোয়েস্ট নাম্বার সেটা কিন্তু আমাদেরকে বের করে দিচ্ছে। এখন আমরা দেখবো হচ্ছে গিয়ে আর একটা রুলস আছে যেটা সেম, সেটার জন্য হচ্ছে গিয়ে টোটাল রুলস। তো সেই টোটাল রুলসটার জন্য আমরা টোটাল প্রেস করব। টোটাল প্রেস করার পরে আমরা জাস্ট 2 দিয়ে ডিভাইড করার জন্য একটা কমা দিব এবং এন্টার দিব। তো এগুলাই ছিল হচ্ছে কি আমাদের এই আজকের কয়েকটা ফর্মুলা, আমাদের আজকে ক্লাসের জন্য কিছু ফর্মুলা ছিল এগুলা। তো এই ফর্মুলা গুলাকে বেসিক্যালি ইউজ করা হয় হচ্ছে গিয়ে এই ধরনের কিছু বড় বড় ফর্মুলার ক্ষেত্রে। ঠিক এইখানে আমরা কিছু রেফারেন্সের ফর্মুলা দেখছি, যেটা আমরা ফার্স্টে ছোট করে দেখছিলাম এখানে। এই যে ফার্স্টে এখানে ছোট করে একটা রেফারেন্স ফর্মুলা দেখছি। তো এই ফর্মুলাটা কিন্তু এইখানে এক টাইপ করে আমরা ট্রাই করব। এটার পর আমরা এরকম ভাবে কিছু ফর্মুলা ট্রাই করব। দেন হচ্ছে কি আমরা এরকম কিভাবে আমরা বিভিন্ন অ্যামাউন্ট থেকে বিভিন্ন কমিশন বের করবো সেটার জন্য কিন্তু আমরা ফর্মুলাটাকে ইউজ করে দেখতে পারবো। এরপর হচ্ছে কি আমরা আরো অ্যাডভান্সে যাব যে কিভাবে এরকম ফর্মুলা থেকে এরকম আওয়ারলি রেট থেকে এমপ্লয়ীদের স্যালারি আওয়ার বিভিন্ন জিনিসগুলো বের করতে হয়। এরপর আমরা কি আরো বিভিন্ন জিনিস আমরা দেখবো যে কিভাবে নেট স্যালারি থেকে গ্রোসারি স্যালারি সবগুলাকে যোগ করে সেগুলোর থেকে কিভাবে আমরা কমিশন রেটটা বের করতে পারবো।
ঠিক এরকম অনেকগুলো বিষয় আমরা আমাদের সামনের ক্লাসগুলোতে দেখবো, এবং এগুলার পাশাপাশি আমরা সামনের ক্লাসে রিলেটিভ রেফারেন্স, অ্যাবসোলিউট রেফারেন্স এবং মিক্স রেফারেন্স, এই তিনটা বিষয় আমরা কিন্তু সামনের ক্লাসগুলোতে দেখবো। তো আজকের ক্লাসের জন্য আমাদের এই জিনিসটাই ছিল। যদি এইখানে কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা কোয়েশ্চেনটা আমাকে করতে পারেন। না স্যার, আজকে ক্লাসটা বুঝছি, কোনো কোয়েশ্চেন নেই। কিন্তু স্যার একটা কোয়েশ্চেন করি। জি, করতে পারেন। স্যার, এই যে টোটালের আপনি যে টেবিলটার মতো করছেন না, এটা কি ওই যে আমরা যেভাবে ওয়ার্ডে টেবিল আনছি ওইভাবেই আনছেন না? আর টোটালের টেবলটা হচ্ছে গিয়ে আমি আসলে কোনো টেবল করি নাই। আমি জাস্ট কি করছি, এখানে জিনিসগুলোকে লেখার পরে সবগুলোকে সিলেক্ট করে দিছি। দেন হচ্ছে গিয়ে আমি এইখানে এসে বর্ডার থেকে ও অল আচ্ছা। বর্ডারে ক্লিক করছি। তো অল বর্ডারে ক্লিক করার পরে দেখে লাগতেছে যে এটা একটা ট্যাবল ক্রিয়েট করছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি, এক্সেল আমাদেরকে আগের থেকে যে সেলগুলো দিছে সেই সেলগুলোর উপর একটা কালো বর্ডার পড়ে গেছে, তাই মনে হচ্ছে এটা একটা ট্যাবল। কিন্তু আমরা যখন প্রিন্ট করব তখন এই জিনিসটা ট্যাবল দেখালেও এটার পরের জিনিসগুলো কিন্তু আমাদেরকে হোয়াইট কালারই দেখাবে, ঠিক একটা সাদা প্লেন প্লেন কাগজের মতো। আশা করি আচ্ছা, বুঝতে পারছেন। জি স্যার, এখন বুঝতে পারছি। আচ্ছা, অসুবিধা নেই, আমরা একটু একটু করে শিখবো, কারণ আমরা যদি সবগুলা একদিনে শিখতে চাই বা বেশি করে শিখতে চাই তাহলে কিন্তু আমাদের মাথায় কিছু ঢুকবে না। তো যাতে আস্তে আস্তে করে এগুলো আমরা সবকিছু সুন্দর করে আলোচনা করে আমরা বুঝতে পারবো। তো আজকের ক্লাসটা আমরা এখানে এন্ড করতেছি। ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট ক্লাসে আবার দেখা হবে আরো নতুন কোনো বিষয় নিয়ে। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।